আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং থেকে আমি আনোয়ার। আজকে আমি দেখব একটা ডোমেইন ক্লাউডফ্লায়ার এড করার পরও কিছু এসএসএল জনিত সমস্যা থেকে যায়, সেগুলো কিভাবে সলভ করা যায়। শুরুতে আমি ক্লাউডফ্লায়ারের আমার অ্যাকাউন্টে লগইন করে নিচ্ছি এবং যে ডোমেইনের আন্ডারে বা যে ডোমেইনের প্রবলেম ফেস হচ্ছে বা প্রবলেম পাচ্ছি সেই ডোমেইনে আমি সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে এসএসএল টিএলএস নামে একটা অপশন পাবো। বলে রাখি, এসএসএল কনফিগারেশন হওয়ার জন্য মোটামুটি ২৪ ঘন্টার মতো সময় লাগে। তারপরেও অধিকাংশ ক্ষেত্রে আপনি যখন ডোমেইনটা এড করে নিবেন, এড করে নেওয়ার সময় আপনার ডোমেইনের জন্য এসএসএল অ্যাক্টিভ হয়ে যায়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ডোমেইনটা অটোমেটিক্যালি ১০ মিনিট আগে এনেবল হয়ে গেছে। তো এখান থেকে বাই ডিফল্ট আপনি হচ্ছে এসএসএলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে যদি এসএসএল অ্যাক্টিভ করার পর আপনার ওয়েবসাইটে কোনো এরর পান, সেক্ষেত্রে আপনি এখান থেকে কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারেন। কনফিগারেশনের এখানে আপনি কাস্টম এসএসএল টিএলএস থেকে আপনি এই অপশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন। এখানে যদি আপনি অফ করে রেখে দেন, সেক্ষেত্রে আপনার ক্লাউডফ্লায়ার এসএসএল ইউজ হবে না, অর্থাৎ আপনার সাইটটা নট সিকিউর থাকবে। এমনকি এখানে দেখুন আপনার যে প্যাডলক যে আইকনটা, সেই আইকনটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপর যদি আপনি ফ্লেক্সিবল ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ব্রাউজার বা আমার ব্রাউজার থেকে ক্লাউডফ্লায়ার পর্যন্ত এসএসএল এনক্রিপশন থাকবে। কিন্তু ক্লাউডফ্লায়ার থেকে অরিজিন সার্ভার, অর্থাৎ আমার সাইটটা বা যে সার্ভারে হোস্ট করা আছে সেই সাইট, তাদের ভিতরে যে কমিউনিকেশনটা হবে, এটা নন এসএসএল প্রোটোকলেও হতে পারে, এসএসএল প্রোটোকলেও হতে পারে। অর্থাৎ এই কমিউনিকেশনটা বাধ্যতামূলকভাবে এসএসএল প্রোটোকলে হবে না। এরপর যদি আপনি ফুল ইউজ করেন, সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আমার ব্রাউজার থেকে ক্লাউডফ্লায়ার এবং ক্লাউডফ্লায়ার থেকে আমার সার্ভার বা অরিজিন সার্ভার পর্যন্ত এটা এসএসএল এর মাধ্যমেই এনক্রিপশন হবে। এরপর আপনি যদি ফুল রেস্ট্রিক্টেড ইউজ করেন, সেক্ষেত্রে ক্লাউডফ্লায়ার থেকে এরপর যদি ফুল বা স্ট্রিক এটা ইউজ করেন, সেক্ষেত্রে ক্লাউডফ্লায়ার থেকে একটি সিএ কোড বা সিএ সার্টিফিকেট আপনার অরিজিন সার্ভারে জেনারেট হয়ে যাবে। সেক্ষেত্রে ক্লাউডফ্লায়ার আপনার অরিজিন সার্ভারকে ভেরিফাই করে নিবে এবং আপনার এবং ব্রাউজারের ভিতরে, অর্থাৎ সার্ভার এবং ভিজিটরের ভিতরে 100% ইন্ড টু ইন্ড এনক্রিপশন মেইনটেইন করবে। আর যদি স্ট্রিক ইউজ করেন, সেক্ষেত্রে ক্লাউডফ্লায়ার আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে পুল জোন। তো সেক্ষেত্রে শুধু পুল জোনের ভিতরে এসএসএল গুলো এনক্রিপশন হবে। তো আপনি যদি এভাবে কোনো কাস্টমাইজ করতে না যান বা আপনি যদি বুঝতে না পারেন কোনটা আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে অলওয়েজ আপনি অটোপটিক ইউজ করবেন। তো এখান থেকে আপনি যেটি ইউজ করতে চাচ্ছেন সেটি সেট করে সেভ করলে আপনার এসএসএলটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যে এটা এসএসএলটা জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সেভ করার সঙ্গে এখানে আপডেট হয়ে গেল যে অটোমেটিক মোড ডিসেবলড ফিউ সেকেন্ড এগো, এনক্রিপশন মোড লাস্ট চেঞ্জ, অর্থাৎ কত সময় আগে আমি এটা চেঞ্জ করছি সেই ডাটাটা এখানে দেখাচ্ছে। এভাবে আপনি ক্লাউডফ্লায়ার এসএসএল ইউজ করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।